আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো ৩৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের। জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ রাজধানী মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১ তারিখ থেকে অর্থাৎ শেখ হাসিনার পালিয়ে যাওয়া ৫ তারিখ পর্যন্ত মোট এই ৩৬ দিন কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। এরপর জানাবো টাকা পাচারকারীরা এখনো বুক ফুলিয়ে চলাফেরা করছে। সংসদে হাসনাত আব্দুল্লাহ। শেখ হাসিনার সময় যারা বাংলাদেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা পাচার করেছে, অর্থাৎ যারা বাংলাদেশ থেকে ২৮০ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে, তারা এখন বুক ফুলিয়ে চলাফেরা করছে। অথচ বর্তমান বিএনপি সরকার তাদেরকে ম্যানেজ করে আবার দেশে ঢোকার সুযোগ করে দিয়েছে। এই সরকার জনগণের প্রত্যাশা কখনোই পূরণ করতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। তারা শুধু ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি, মানুষ হত্যার মতো জঘন্য কাজগুলোতেই পারদর্শী এই বিএনপি সরকার বলে সংসদে কাঁপিয়ে দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। জানাবো দুর্নীতি প্রমোট করতেই সিলেট থেকে সারোয়ার আলমকে সরানো হয়েছে বললেন জামাতের এমপি সালাউদ্দিন। জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা অংশ নিয়ে গাজীপুর ৪ আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য সালাউদ্দিন অভিযোগ করেছেন যে সিলেটের মতো একটি গুরুত্বপূর্ণ এলাকা থেকে ডিসি সারোয়ারকে সরিয়ে দিয়েছে বিএনপি। তার উদ্দেশ্য হচ্ছে তারা ওই এলাকায় দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসী রাহাজানি কার্যক্রম তারা এতদিন চালাতে পারছিল না ডিসি সারোয়ার আলমের কারণে। তাই তারা নতুন করে এসব কার্যক্রম শুরু করার জন্য মূলত তারা ডিসি সারোয়ারকে ওই এলাকা থেকে তাড়িয়ে দিল। বিএনপির কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা মূলত বাংলাদেশটাকে কখনো ওন করতে পারেনি। তারা হচ্ছে এমন একটি রাজনৈতিক দল যে শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিল করতেই তারা কাজ করে, অন্যথায় তারা দেশের জন্য কোনো কিছুই আসলে করতে পারছে না বলে অভিযোগ করা হয়েছে। এবারে জানাবো বাংলাদেশ চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি এবং ১৩ সমঝোতা স্মারক সই। চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং এর সঙ্গে বৈঠক করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপক্ষীয় বৈঠক শেষে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার বিষয়ে ২টি চুক্তি ছাড়াও ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছে। এবং সর্বশেষ জানাবো রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ করে মুক্তিপণ দাবি, রোহিঙ্গা গ্রেপ্তার। কক্সবাজারের উখিয়া উপজেলা রোহিঙ্গা ক্যাম্পে মানব পাচার চক্রের অপহরণ ও মুক্তিপণের দাবির ঘটনায় এক রোহিঙ্গাকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে অপহৃত ব্যক্তিকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এই ঘটনার পর পুরো এলাকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ৩৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের। জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলাম সহ ১১ দলীয় ঐক্য। আজ রাজধানী মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আজ সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, জুলাই সনদ বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে এটি করা হয়েছে। আরও বলা হয়েছে যে এই ধরনের কার্যক্রম আসলে কোনোভাবে
গ্রহণযোগ্য নয়। পুরোপুরি সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সবকিছু আসলে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে। বিষয়গুলো নিয়ে সবাই অত্যন্ত গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ব্যাপারগুলো নিয়ে সবাই কাজ করছে। দেখা যাক ভবিষ্যতে কোন দিকে যায়। পুরো পরিস্থিতি খুব সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলেছে বাংলাদেশ জামাত ইসলাম। কর্মসূচি অনুযায়ী 1 থেকে 5 জুলাই পর্যন্ত দেশের সব জেলা মহানগরে সেমিনারের আয়োজন করে। এছাড়াও 23, 24 ও 25 জুলাই চিত্র প্রদর্শনী, গ্রাফিতি অঙ্কন সহ আরও বিভিন্ন কার্যক্রম আসলে হাতে নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এসব বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে এবং আরও জানানো হয়েছে যে এই বিষয়গুলো নিয়ে সবাইকে এখনই অত্যন্ত গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে এবং যাতে করে নতুন করে সবকিছু খুব সুন্দরভাবে গড়ে তোলা যায়। সংসদে হাসনাত আব্দুল্লাহ বলেন যে টাকা পাচারকারীরা এখনও বুক ফুলিয়ে চলাফেরা করছে। কুমিল্লা 4 আসনে জাতীয় সংসদের নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রকাশিত শ্বেতপত্রে দেখানো হয়েছে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। যারা পাচার করেছে তারা এখন গুলশান বনানী ধানমন্ডিতে বুক ফুলিয়ে চলাফেরা করে। তিনি বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে সব কথা জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ আরও বলেছেন যে যারা শেখ হাসিনার সময় ধরাকে সরাজ্ঞান করত তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশে ফেরত আসতে পারেন, কিন্তু এই বিএনপি নামক দলটি তাদেরকে ফেরত এনেছে। তাদেরকে বলতে চাই এটি কিন্তু শেষ নয়, ভবিষ্যতেও এর জন্য বিএনপিকে দেশের জনগণের কাছে অনেক জবাবদিহি করতে হবে বলে জানান তিনি। তিনি আরও জানান তাই এখনই সময়, এখনই বিএনপিকে বলতে চাই আপনারা যদি এভাবে চলতে থাকেন এবং দেশের মানুষের সঙ্গে যে প্রতারণা শুরু করেছেন সেটা যদি অব্যাহত থাকে তাহলে ভবিষ্যতে কখনোই কিন্তু আপনাদের আর এই কার্যক্রমগুলো চালাতে দেয়া হবে না। পুরো বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হচ্ছে। এই অবস্থার মধ্য দিয়ে মূলত সবাইকে এগিয়ে যেতে হচ্ছে বলে জানান হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ আরও জানিয়েছেন যে বাংলাদেশের প্রতিটি মানুষ মনে করে যে জুলাই গণ অভ্যুত্থানের সময় যদি শিক্ষার্থীরা সেদিন রাস্তায় না নামতো, যদি ছাত্ররা জীবন না দিত, রক্ত না দিত, তাহলে বিএনপি কখনোই ক্ষমতায় আসতে পারত না। তারা ক্ষমতায় আসার পর সেই শিক্ষার্থীদের সঙ্গে যে কার্যক্রম তারা শুরু করেছে সেটি আসলে কোনোভাবেই আমরা গ্রহণযোগ্য মনে করি না। এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে এবং বলা হচ্ছে। দুর্নীতি প্রমোট করতে সারোয়ার আলমকে সরানো হয়েছে সংসদে জামাতের এমপি সালাউদ্দিন। গাজীপুর 4 আসনের জামাত ইসলামের এমপি সালাউদ্দিন বলেছেন যে জামাত ইসলামের নেতাকর্মীরা কখনোই দুর্নীতি করে না আর দুর্নীতিবাজদের তারা প্রশ্রয় দেবে না। নতুন করে বিএনপি যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম ও দুর্নীতিবাজি শুরু করেছে তারা সিলেট থেকে সারোয়ার আলমকে সরিয়ে দিয়ে তাদের এই দুর্নীতির আখড়াকে আরও পাকাপোক্ত করেছে। সিলেটের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে সারোয়ার আলমকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে মূলত বিএনপি এমন কিছু করতে চাইছে যাতে করে সবকিছু তারা নিয়ন্ত্রণে রাখতে পারে বলে অভিযোগ করেছেন তিনি আরও জানান এই বিএনপি 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন ক্ষমতায় এসেছিল এবং দেশটাকে তারা চালিয়েছে সেটি কোনোভাবেই আসলে আমরা বিএনপির এই কার্যক্রমকে মেনে নিতে পারি না বলে জানান তিনি। বিএনপি শুরু থেকে তারা দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। এই চ্যাম্পিয়ন রাজনৈতিক দলটি তারা মূলত দেশ জুড়ে আবারও যে নাশকতা এবং ষড়যন্ত্র শুরু করেছে, ভবিষ্যতেও তারা কোনো কার্যক্রম আসলে জনগণের কোনো কিছু বিএনপি প্রত্যাশা অনুযায়ী পূরণ করতে পারবে না। এটি আসলে বর্তমান বিএনপির সবথেকে বড় ব্যর্থতা বলে অভিযোগ করা হয়েছে। এছাড়াও বলা হয়েছে বিএনপি সরকার শুরু থেকে যে সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত তারা শুরু থেকে এই বিষয়গুলো সেভাবেই কাজ করছে যাতে করে তারা আবারও দুর্নীতি করতে পারে। বিএনপির এই সন্ত্রাসী কার্যক্রম দেশের জনগণ কখনোই গ্রহণ করেনি বলে জানান তিনি। বাংলাদেশ ও চীনের প্রধানমন্ত্রীর বৈঠকে 2 চুক্তি এবং 13 সমঝোতা স্মারক সই। চীনের প্রধানমন্ত্রী লি সিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপক্ষীয় ওই বৈঠক শেষে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মতো সহযোগিতা বিষয়ক দুটি চুক্তি ছাড়াও 13টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর আগে বিকেলে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে বসার বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বেজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। পরে বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সব চুক্তি ও সমঝোতা স্মারক সই করা হয়েছে। এই ব্যাপারগুলো আসলে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে। বিষয়গুলো নিয়ে সবাই খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ব্যাপারগুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। তাই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে তারা মূলত